71 সাল পরাধীনতার দিন শুরু হয়েছে। আমরা আগে পাকিস্তানের নিষ্পেষণে ছিলাম, 71 এসে ইন্ডিয়ার হাতে পড়ে গেলাম। ইন্দিরা গান্ধী বিশ্বযুদ্ধের রিস্ক নিছে আমার জন্য, তার জাতিকে নিশ্চিহ্ন করার রিস্ক নিয়ে নিছে আমাদের জন্য। এটা খালি সহযোগিতা কইলে হবে না, এটা হলো সর্বাত্মক সহযোগিতা হইল বাংলাদেশের মুক্তিযুদ্ধে। প্রথমজন ব্যারিস্টার শাহরিয়ার কবির, দ্বিতীয়জন বিএনপির সাংসদ ফজলুর রহমান, বাংলাদেশের একজন পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব। দেশে এই মুহূর্তে একটি ট্রেন্ড দারুণ জনপ্রিয়, ভারত বিরোধিতায় শান দিয়ে জাতীয়তাবাদের ধার বাড়ানো। তবে ভারত বিরোধিতার প্রবাহমান স্রোতে গা না ভাসিয়ে ফজলুর হাঁটলেন উল্টো স্রোতে। ভারতের সঙ্গে শত্রুতা তৈরি করার পরিণাম কি হতে পারে খুব সহজ কথায় বোঝানোর চেষ্টা করলেন। চলতি বছরেই ভারতের সঙ্গে গঙ্গা জল বন্টন চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা বাংলাদেশে। ভারতের সঙ্গে বাংলাদেশের বহু প্রতীক্ষিত তিস্তা জল বন্টন চুক্তি এখনো হয়নি। এই পরিস্থিতিতে দেশের এক শ্রেণীর মানুষ দাবি করছেন আগে তিস্তা পরে গঙ্গা। আলোচনার পরিবর্তে বিষয়টাকে কূটনৈতিক টানাপোড়েনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। জামাতপন্থী নেতারা কথায় কথায় ভারতের বিরুদ্ধে হুমকি থ্রেট দিচ্ছেন। শুনুন জামাত আমির শফিকুর কি বলছেন। ভারতের নাম না করেও নিশানায় ভারতকেই রেখেছেন। তিস্তার ব্যাপারে কোনো ধানাই পানাই বুঝি না। তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে। তিস্তা এই অঞ্চলের মানুষের দুঃখ। এই সরকার যদি ব্যর্থ হয়, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা, সমর্থন, ভোটে নির্বাচিত হয়ে 11 দল সরকার গঠন করে সেই দাবি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। গত 2 বছরের বিশেষ করে ইউনূস আমলে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সমীকরণ বদলেছে। শফিকুরদের প্রতিহিংসামূলক রাজনীতির পারদ চড়েছে। কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়েছে, তাতে লাভের লাভ কি কিছু হয়েছে? সবচেয়ে বড় কথা হলো আমাদের সমস্ত নদীগুলোর প্রায় উৎসমুখ হলো ইন্ডিয়াতে। সারা পৃথিবীতে পানি নিয়ে যে ঝগড়াটা হইতেছে, আমাদের এখানে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ইন্ডিয়া ইচ্ছা করলে আমাদেরকে অনেকটা সহযোগিতা করিয়া বাঁচায় রাখতে পারতো পানির ক্ষেত্রে। একদিকে বরাক, আরেকদিকে ব্রহ্মপুত্র, আরেকদিকে যমুনা, আরেকদিকে তিস্তা, আরেকদিকে গঙ্গা, সব মিলে। কারণ আমাদের প্রত্যেকটা বাঁচায় রাখতে পারে। রাজনৈতিক যে সম্পর্ক, এভরি রিলেশন অফ এ স্টেট এন্ড নেশন ডিপেন্ডস অন ইটস পলিটিক্যাল রিলেশন। আপনার সাথে আমার সম্পর্ক ভালো না, আপনাকে দিব না আমার কলের পানি খাওয়ার জন্য। কলটা আমার বাড়িতে দিব না, ন্যায় কি অন্যায় এটা পরে। ভারত বাংলাদেশ থেকে তেল নিয়ে যাচ্ছে। বাংলাদেশের তেলের ওপর নির্ভর করে ভারতের 7 সিস্টার চলছে। শাহরিয়ারদের হাজারো কথা। একজন রাজনীতিবিদ যখন জনসমক্ষে কিছু দাবি করেন, তার যথার্থ প্রমাণ থাকা প্রয়োজন। শাহরিয়ারদের হাওয়াবাজি ফুৎকারে উড়িয়ে সাংসদ ফজলুরের দাবি, দেখাই তো আমারে যে শেখ হাসিনা 100 চুক্তি করছে, 99টি ভারতকে দিয়ে দিছে। দেখাক একটা চুক্তি, দেখাক না। আমি তো দেখি না ভাই, খালি সব যে ভারতকে দোষেন। খুব খারাপ দেশ ভারত। ভারতকে দোষেন না তো, দোষেন হিন্দুস্তান রে। হিন্দুস্তান রে দোষেন না, দোষেন হিন্দুরা রে। জিনিসটা হয়ে যেত সাম্প্রদায়িক। আপনার চিন্তায় তো এটা। আমার কথা হইল শেখ হাসিনা খুব দোষ করছে, ভারতকে শব্দ দিছে। কিছু লিস্ট দেখতে চাই, মানুষ দেখতে চায়। কিন্তু বিএনপির ফজলুর ও আওয়ামী লীগের হাসিনার মধ্যে রাজনৈতিক দূরত্ব রয়েছে। এক্ষেত্রে নিন্দুকরা হয়তো বলবেন হাসিনার হয়ে সওয়াল করছেন ফজলুর, হাসিনাকে দেশে ফেরানোর রাস্তা সহজ করছেন। কিন্তু বলুন তো, আজ পর্যন্ত ব্যারিস্টার শাহরিয়াররা ভারতের কাছে বাংলাদেশ বিক্রির কটা প্রমাণ দিতে পেরেছেন? শুধু হাওয়াবাজি করে রাজনীতি করে যাচ্ছেন। ভারত বাংলাদেশের জ্বালানি নিয়ে যাচ্ছে এমন দাবি শাহরিয়াররাই তোলেন, কিন্তু প্রমাণ দিতে পারেন না। বাংলাদেশে 26 লাখ ভারতীয় চাকরি করেন, বিদেশি ডলার পাচার হয়ে যাচ্ছে ভারতে, কিন্তু 26 লাখ ভারতীয়র প্রমাণও তাদের হাতে নেই।
ভারতের চাল নিব না বলে যারা দাবি করেন তারাই আবার ঘুরপথে সিঙ্গাপুর থেকে ভারতের চাল কেনেন। জাতীয়তাবাদের হুজুগ তুলতে ভারতের নামটা কাজে লাগানোর চেষ্টা করেন। সাম্প্রতিককালে ভারত বাংলাদেশ সম্পর্কে কূটনৈতিক টানাপোড়েন তৈরি করতে পুশ ইন পুশ ব্যাক বিতর্ক তৈরি করা হচ্ছে। বাংলাদেশে পুশ ইন ঘটাতে নাকি সকল আন্তর্জাতিক আইন, নীতি ও সনদের সীমারেখা লঙ্ঘন করে চলেছে ভারত। তারা কোনো কথাই শুনছে না। রোহিঙ্গা মুসলিমদেরও ভারতীয় নৌবাহিনীর জাহাজ আন্দামান সাগরে নামিয়ে দিয়ে মায়ানমারের দিকে সাঁতরে যেতে নির্দেশ দিয়েছে, এমনটাও শোনা যাচ্ছে। ভারত পুশ ইন ঘটাতে এতটাই নাকি তৎপর, এমন খবরে বাংলাদেশি মিডিয়া ছয় লাভ। এটা তারা এইভাবে করা উচিত না, এইভাবে করা উচিত না তাদের। ফার্স্ট তারা প্রমাণ করা উচিত যে এরা হইল বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশ সরকারকে জানানো উচিত প্রথম এই এদের ক্রাইটেরিয়া, এই এদের পরিচয়। পরীক্ষায় কমন প্রশ্নের মতো হয়ে উঠেছে বাংলাদেশি সংবাদ মাধ্যমের পুশ ইন তত্ত্ব। রাজনৈতিক পণ্ডিতরা নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে এই তত্ত্বের ব্যাখ্যা তুলে ধরছেন, কিন্তু বাস্তব অন্য কথা বলছে। রিলিজ করার পরে আমাদেরকে ক্যাম্পেইনে 10 মাস লাগছে। 10 মাস এমবাসি কোনো খবরই নেয় না। এমবাসি যাও দু একজনের কাগজপাতি করছে টাকার মাধ্যমে, যার টাকা দিতে পারছে তার কাজ করছে, যার টাকা না দিছে তার কাজ করে না। ওই ব্যক্তি স্পষ্টতই বলছেন বাংলাদেশ হাই কমিশন ঘুষ নিয়ে তবেই দেশে ফেরার ব্যবস্থা করছেন ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের। মানে ফজলুর যেমনটি বলেছিলেন, ভারত আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে ঠিকই, অসহযোগিতার পাহাড় খাড়া করছে ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। বাংলাদেশ হাই কমিশন টাকা চেনে, নিজের দেশের মানুষকেই চিনতে পারছেন না। এদিকে বাংলাদেশ মিডিয়ায় ভারতের বিরুদ্ধে পুরো উল্টো প্রচার চলছে। ভারতের পুশ ব্যাক করানোর চেষ্টাকে ভুল ব্যাখ্যা করে তারা পুশ ইন বলছেন। যারা অনুপ্রবেশ আটকানোর চেষ্টা করছেন তাদের ঘাড়েই অনুপ্রবেশের দায় বর্তানো হচ্ছে। এখন প্রশ্ন, ভারতের মতো প্রতিবেশী যারা বাংলাদেশিদের 3 দিক জুড়ে রয়েছে, এমন একটি দেশের সঙ্গে ঝগড়া করা কতটা বুদ্ধিমানের কাজ? বিএনপির সাংসদ ফজলুর রহমান এসেছিলেন চ্যানেল 24 আয়োজিত একটি সাক্ষাৎকারে। তিনি কি বলছেন এই বিষয়ে একবার শুনে নেব। ইন্ডিয়া কিন্তু আমার দেশের চতুর্দিকে আছে। আমি তার সমস্ত সাহায্য সহযোগিতা বাদ দিলাম, সব কিছু বাদ দিলাম। সে আমার চেয়ে প্রায় 32 গুণ বড় একটা দেশ। চতুর্দিকে ইন্ডিয়া আছে। আপনি যদি রাত্রে শান্তি মতো থাকতে হয়, আপনারও একটা চেষ্টা করা উচিত ইন্ডিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভারতেরও চেষ্টা করা উচিত একসাথে থাকার জন্য। ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে এই কথা বলা যায় না, কিন্তু এটাও ঠিক দুই দেশের সম্পর্ক আর আগের মতো নেই। দুই দেশের মধ্যে সম্পর্কের যে অবনয়ন ঘটেছে সেটিকে টেনে হিচড়ে আরও বেশি করে নামানোর চেষ্টা চলছে। আর এখানেই প্রয়োজন ফজলুর রহমানের মতো দুধে রাজনীতিকের, যারা স্পষ্টতই বোঝেন একজন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ করে কখনোই ভালো থাকা যায় না, বরং দুই দেশের মধ্যে পারস্পরিক সহাবস্থান ও সুসম্পর্ক দুই দেশের অগ্রগতিকে নিশ্চিত করবে, মজবুত করবে দুই দেশের সম্পর্ককে। কেমন লাগলো আজকের প্রতিবেদন? জানান কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।